ভাবে আমাদেরকে কাকরাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারের মাধ্যমে, এবং টঙ্গী থেকে সামনে আমাদের ইজতেমা জোর এগুলো আমরা আগের মতো করতে চাই এবং কাকরাইলে আমরা ফিরে আসতে চাই। এবং কাকরাইলের এটা একটা ব্র্যান্ড, এটা আমাদের 70 বছর হলে এখানে কাজ চলতেছে, 50 বছর হলে এখানে অ্যাক্টিভিটি। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মসজিদ বলতে কাকরাইল মসজিদকে বুঝে, টঙ্গী বুঝে। এই জন্যে আমরা চাই যে এইখানে আমরা থাকব। রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের, আমরা হলে মূল ধারা। এখানে থেকে যদি কেউ বেরোয় যায় তারপর আর তার রাইটস থাকে না। ওনারা ঘোষণা দিয়ে বলছে যে আমরা সুরা, আমরা আমির মানি না এবং আমরা বেরোয় গেলাম। তো নিজামুদ্দিনের শাখা এটা, এবং অনেক প্রমাণ আছে। যখন গভর্নমেন্ট এটা বাংলাদেশ তবলিগ জামাতের নামে এটা রেজিস্ট্রি করে দেয়, মানে কাকরাইল মসজিদটা, তখন বাংলাদেশ তবলিগ জামাতের নামে দিছে এবং সেটা নিজামুদ্দিনের একটা শাখা হিসেবে দিয়েছে। এবং সেই সময়ে তৎকালীন সরকার 166 একর জমি টঙ্গীতে ইজতেমা এবং জোরের জন্য দিয়েছে, তার পারপাস পরিষ্কার করে দিয়েছে। সেটাই আমরা করব, আমরা মূলধারা, আমরাই সেখানে থাকব। কিন্তু এইখানে বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আমাদেরকে এই অরাজনৈতিক একটা সংগঠনকে একটা রাজনৈতিক রূপ দিয়ে আমাদেরকে এখান থেকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা ওই কথাই বলেছি যে এগুলো আবার পুনরায় হোক। তার উভয়ের মধ্যে কথাবার্তা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে উভয়ই আমরা কমিটিতে সদস্য দেব, একটা কমিটি গঠন হবে, ওনারা আমাদের সাথে বসবে, ওনাদের সাথে বসে একটা সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় তারা দিবেন, এই অনুসারে আগানো হবে।